বাবার নতুন সংসার, মায়ের কঠোর শাসন কিংবা পরিবারের অবহেলা, এসব কারণে এই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসছে শত শত শিশু। ছিন্নমূল অনেক শিশুর শেষ ঠিকানা হয়ে উঠেছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা, যাদের পেট চলে যাত্রীদের ফেলে দেয়া প্যাকেট, বোতল কুড়িয়ে। পথ শিশুদের এই নির্মম বাস্তবতা নিয়ে বিস্তারিত মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। এই দৃশ্য কমলাপুর রেল স্টেশন এলাকার। প্ল্যাটফর্মের এক কোণে কয়েকজন শিশু ছুটোছুটি করছে। তাদের মধ্যে রয়েছে 10 বছর বয়সী সুমন, যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা। সেই বয়সেই বাবা মা ছাড়া জীবন কাটছে তার। জীবিকার জন্য কুড়িয়ে আনা বোতল বিক্রি করেই চলছে তার দিন। এমন গল্প আরো অনেক ছিন্নমূল শিশুর। কারোর বাবার দ্বিতীয় বিয়ে, কারোর সৎ মায়ের অত্যাচার, আবার কেউ পরিবারের অবহেলার শিকার। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে এসে তারা ঠাঁই নিয়েছে এই ধুলোমাখা রেল স্টেশনে। আমি ভাই কি করবো ভাই, খাওয়া দাওয়া নাই ভাই, এন ভাই গরিব মানুষ 10-20 টাকা দেয় না, খুঁজলেও দিতে চায় না ভাই, কয় নেশা বানি করি ভাই, ওখানে কষ্ট করে 10-20 টাকা কইছে ভাই, একটা হোটেলে যায় কটা ভাত খায়। স্টেশনের প্ল্যাটফর্ম শিশুদের খেলার মাঠ নয়, ঘুমের জায়গাও নয়, বরং এটাই যেন তাদের বেঁচে থাকার লড়াইয়ের ময়দান। কইলাম তো মাংস ঢুকামু, মাংস ঢুকে কতগুলা বেচমু আর কতগুলা রাখমু, জিডি রাখমু, ওটা বাসায় লিয়ে যাবো, মারিনা আমার ভাই বোনদের মাদেরকে নিয়ে খামু। আমি এখানে ভাই সবসময় খাওয়ার ইচ্ছা নাই ভাই, আমার মন চায় মার্কেটে যাওয়ার গান লাগে। কোনো শিশুকে জীবনের আশ্রয় খুঁজতে যাতে এমন বাস্তবতায় পড়তে না হয়, সেজন্য সরকার, সমাজ ও পরিবার সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। মুনিয়া জুথি, নাগরিক।